আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের পঞ্চম অধ্যায় শ্যাফট নিয়ে। তো এর আগে কিন্তু আমরা এই অধ্যায়ের মোট 3টা পার্ট করছি। 2টা পার্ট ছিল প্রমাণ, একটাতে ছিল ম্যাথ, এবং আজকের পাঠের মাধ্যমে কিন্তু এই অধ্যায়টা শেষ হবে ইনশাআল্লাহ। তো আগামী পাঠে ইনশাআল্লাহ আমরা ষষ্ঠ দিনে আলোচনা করব। তো দেখেন আজকে পাঠে আমরা কিছু অঙ্ক রাখছি, অঙ্কগুলো দেখেন, কারণ এই অধ্যায় থেকে কিন্তু আপনার অঙ্ক আসে না এমন কোনো বোর্ড আপনি খুঁজে পাবেন না। মানে এই জীবনে যতবার এই পরীক্ষা হয়েছে বইটা, এই অধ্যায় থেকে মাস্ট বি কিন্তু আপনাদের প্রশ্ন এসেছে গাণিতিক সমস্যা পরীক্ষায়। তো কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন, ঠিক আছে। তো এর আগে কিন্তু আগের দিন আমরা যে পাঠটা করছিলাম ম্যাথের, সেখানে 2টা অঙ্ক ছিল আমাদের। ওখানে কিন্তু স্যার আমরা মূলত সলিড শেপ নিয়ে কাজ করছিলাম। আজকে আমাদের সলিড শেপ আছে, ফাঁপা শেপ আছে, ঠিক আছে। দেখি আগে প্রশ্নটা কি বলছে আমাদেরকে। এখানে বলছে একটি ইস্পাতের শ্যাফট প্রতি মিনিটে 1000 বার ঘুরে। আচ্ছা, ঘূর্ণন সংখ্যা ইস্পাত, কারণ আমাদের ইস্পাত মানে লোহা, আমাদের শ্যাফট কিন্তু লোহার তৈরি হয় ম্যাক্সিমাম। তো কোষে একটি ইস্পাত, আবার কিছু কিছু হইতে পারে ঢালাই, কিন্তু সেগুলো নয়। আমাদের এখানে এগুলো তৈরি হচ্ছে কি দ্বারা? ইস্পাত দ্বারা, সরাসরি লোহা দ্বারা, ঠিক আছে। তা কোষে একটি ইস্পাতের শ্যাফট প্রতি মিনিটে 1000 বার ঘুরে। ঘূর্ণন সংখ্যা আবার এন দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথমে লিখে নেব স্যার, দেওয়া আছে। আগে পড়বেন আর লিখবেন, হ্যাঁ। প্রতি মিনিটে 1000 বার ঘুরে, 1000 মানে ঘূর্ণন সংখ্যা কত আমার? এন, 1000 আরপিএম, এত 1000 বার ঘুরে। 200 অশ্বশক্তি সঞ্চালন করে। অশ্বশক্তি মানে হর্স পাওয়ার, ঠিক আছে। তাহলে অশ্বশক্তি কত? 200। অশ্বশক্তি কোনো একক হয় না, ওকে। সর্বোচ্চ টর্ক গড় টর্ক থেকে 20% বেশি। কতটা বোঝেন? সর্বোচ্চ টর্ক, এইখানে আমরা বুঝবেন না, অঙ্ক করতে পারবেন না। সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ মানে টি ম্যাক্স। টর্ক আমরা টি দ্বারা প্রকাশ করি। টর্ক কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। সর্বোচ্চ টর্ক, সর্বোচ্চ মানে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম। সর্বোচ্চ টর্ক গড় টর্ক মানে টি ইভারেজ, এভি। গড় টর্ক মানে টি ইভারেজ বা শুধুমাত্র টি, ঠিক আছে। টি ইভারেজ দিতে পারেন বা শুধুমাত্র কি দিতে পারেন? টি দিতে পারেন। সর্বোচ্চ টর্ক গড়, আমি টি দিলাম, অথবা আপনাদের জন্য আমি টি এবি দিলাম। সর্বোচ্চ টর্ক গড় টর্কের, গড় টর্ক মানে গড় মানে এভারেজ টর্কের থেকে কত পার্সেন্ট বেশি? 20% বেশি। এই যে 20% বেশি, এটাই বুঝবে না। শোনেন, আমি যদি বলি 100%-এর ভিতরে 80%, তার মানে কি? 80-কে 100 দ্বারা ভাগ, 80-কে 100 দ্বারা ভাগ। আমি যদি 100% মধ্যে 100%, মানে 100-কে 100 দ্বারা ভাগ, তাই না? তাই বোঝাচ্ছে না? মানে 100-র ভিতরে 100। এখন যদি আপনাকে যদি বলা হয় যে 100-র ভিতরে 110, তার মানে কি? 110-কে 100 দ্বারা ভাগ, মানে ওই যে পার্সেন্ট দেখেন, বলছে যে 20% বেশি। কত পার্সেন্ট বেশি? গড় টর্ক থেকে 20% বেশি। যদি বেশি বললে হচ্ছে ওই যে স্যার 100, অলরেডি তো 100 আমার আছে স্যার, দেখেন 100 + 20, তার মানে কিন্তু 120, তাই না? তাহলে আমরা যেহেতু 20% বেশি বলছে, কত থেকে 20% বেশি? 100% থেকে 20% বেশি। তাহলে এখানে হবে 120, আর পার্সেন্টের জন্য কত হবে? 100। বিষয়টা বুঝছেন কিনা? কথাটা আবার বোঝেন। 20% বেশি। যদি বলতো 20% কম, তাহলে কি করতাম? 100 থেকে 20 বাদ দিতাম, তার মানে 80 ভাগ 100। যদি বলতো 10% বেশি, তাহলে 100 + 10 মানে 110, 110 ভাগ 100, ঠিক আছে। তার মানে 20% বেশি যখন বলবে, তার মানে 100% তো আছে, তার থেকে আরো 20% বেশি, মানে 120। এই যে 120, একে যদি আমরা এবারে যদি করা হয়, তাহলে 120-কে 100 দ্বারা ভাগ করলে 1.2, তাহলে 1.2 TeV। এটাকে দেখেন, 120 ভাগ 100, তার মানে 1.2। তাহলে সর্বোচ্চ টর্ক গড় টর্কের 1.2%। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা কিন্তু গোলাবেন আপনারা, ভালো করে দেখে নিন, হ্যাঁ। ওকে, তো সর্বোচ্চ টর্কের সমমানের বেন্ডিং মোমেন্ট কাজ করছে। মানে সর্বোচ্চ যে টর্কটা আমার বের হবে, এর সমান কি হচ্ছে? বেন্ডিং মোমেন্ট কাজ করছে। তার মানে আবার বলছে যে সর্বোচ্চ টর্ক যেটা মান বেরোবে, এর সমান বেন্ডিং মোমেন্ট, মানে এম এর মান হবে। এর সমান কি মান হবে? এম এর মান। দেখেন, সর্বোচ্চ টর্কের সমমানে বেন্ডিং মোমেন্ট কাজ করছে। বেন্ডিং মোমেন্ট আমরা এম দ্বারা প্রকাশ করব। বেন্ডিং মোমেন্ট কি করছে? কাজ করছে। ব্যবহৃত ধাতু অনুমোদিত টানা স্ট্রেস, এখানে কিন্তু শেয়ার স্ট্রেস না, টানা স্ট্রেসকে আমরা এসটি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এসটি সমান কত দেওয়া আছে স্যার আমাদের? 1500 kg/cm²। 1500 kg/cm²। তারপর স্যার শেয়ার স্ট্রেস, দেখছেন শেয়ার স্ট্রেস হলো এসএস, কত দেওয়া আছে স্যার? 1000 kg/cm² কত স্কোয়ার।
শ্যাফটের ব্যাস নির্ণয় করো। শ্যাফটের ব্যাসকে আপনি বড় ডি বা ছোটো ডি এটা দিতেই পারেন, কোনো সমস্যা নেই। দিলাম ডি, ডি সমান কত হট। এই ডির মানটা আমাদের কী করতে হবে, এখন আমাদেরকে বের করতে হবে। আর ডির মানটা যখন বের করতে হবে, দেখেন আমি যতগুলো জায়গায় ডি আছে, দেখেন এ একটা ডি আছে, তারপর এ একটা ডি আছে, তারপর এ একটা ডি আছে, যতগুলো জায়গায় ডি আছে, ডি বের করতে গেলে আগে টির মান বের করতে হবে। কী বের করতে হবে, টির মান। আবার এখানে আরেকটা প্রবলেম আছে যে স্যার এখানে আমাদের বলছে স্যার সর্বোচ্চ টর্ক সমমানের বেন্ডিং মোমেন্ট কাজ করতে হবে, বেন্ডিং মোমেন্ট। এই বেন্ডিং মোমেন্টটা নিয়ে তখন কাজ করতে হবে আমাদের। এখানে কিন্তু স্যার আমাদের এখানে আছে সমতুল্য একটা বেন্ডিং মোমেন্ট আছে, তারপর সমতুল্য টর্ক আছে, সমতুল্য বেন্ডিং স্ট্রেস আছে। তার মানে এখানে যতগুলো সূত্র দেওয়া আছে সকল সূত্রে এই পর্যায়ে স্যার আপনার প্রায় ইউজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো একটু দেখি, প্রথমত আমরা যেটা বের করবো সেটা টির মানটা বের করে নেব, কারণ এখানে দেখেন আমাদের এই যে এভারেজ টর্ক কিন্তু দেওয়া নেই। এভারেজ টর্কটাকে আগে আমাদের কী করতে হবে, বের করতে হবে। এই এভারেজ টর্কটা তাহলে লিখবো স্যার আমরা জানি ওই যে এইচপি যে সূত্র, যেটা আমরা আগের পার্টে যেটা করছি, এইচপি সূত্র কোনটা, এই যে এটা কত 2 পাই এন টি বাই কত 4500, 2 পাই এন টি বাই কত 4500, ঠিক আছে। এখন যেহেতু আমি টির মানটা বের করবো তো ক্রস গুণন করি, তাহলে 2 পাই এন টি সমান 4500 গুণিতক কত হর্স পাওয়ার। ওকে, তাহলে এখন যেহেতু আমার টির মানটা বের করি, টিটা থাকবে, তাহলে উপর সাথে 4500 তো আসেই, গুণিতক এইচপির মান কত দেওয়া আছে 200, এখানে 200 সরাসরি এখানে গুণ হয়ে যাবে বাই এখানে দেখেন 2 পাই এন কিন্তু উপর সাথে ভাগ হবে, তাহলে 2 পাই আর এনের মান কত স্যার, এনের মান হলো 1000। এই যে স্যার 1000 দিয়ে দিলাম। আর এটাকে আমরা ক্যালকুলেট করব। এখন এই যে মানটা বেরোবে এটা কিন্তু স্যার বরাবরই কিন্তু আমার কিসে বেরোয় স্যার, মিটারে বের হয়। হ্যাঁ, বরাবরই মিটারে বের হবে। তাহলে এখানে কত স্যার, এই যে 4500 গুণিত কত 200 ভাগ, অবশ্যই ব্র্যাকেট দেবেন 2 পাই গুণিত কত 1000। ওকে, এটা মান বেরিয়েছে 143.23, 143 কত 23, এটা হলো কেজি মিটার। একে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে এখানে আরও 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 14323 কেজি সেন্টিমিটার। তাহলে 14323 কেজি সেন্টিমিটার। এই যে স্যার আমার কার মান বেরোলো, টির মান বেরোলো। এখন আমাদেরকে যে বলা হয়েছিল দেখেন স্যার সর্বোচ্চ টর্ক গড় টর্ক, এই যেটা বের করছিলাম সেটা কিন্তু এভারেজ টর্ক, মানে গড় টর্ক, এটা কিন্তু এভারেজ টর্ক, ঠিক আছে। এটা কি টর্ক, এভারেজ টর্ক। তো এখন আমাদের সর্বোচ্চ টর্ক বের করব, ঠিক আছে। তাহলে লিখবো অতএব টি ম্যাক্স, এই যে স্যার সর্বোচ্চ টর্ক টি ম্যাক্স। তাহলে গড় টর্ক কত স্যার, এই যে এখানে সর্বোচ্চ টর্ক কত 1.2 টি এভারেজ টর্ক, তাহলে 1.2 ইন্টু এভারেজ টর্কের মান কত বেড়েছে আমাদের, এভারেজ টর্কের মান আমরা কোনটা নিব, যেটা সেন্টিমিটার আছে আমরা ওইটাই নিব, ঠিক আছে। 14323, 14323, এটাতে গুণ যদি দিই 14323 গুণিত 1.2, এটা আসছে স্যার 17187.5, এটা হলো কেজি সেন্টিমিটার, ঠিক আছে। এই পর্যন্ত বুঝছি কিনা আমরা একটু খেয়াল করি স্যার, এই পর্যন্ত বোঝা যায় কিনা একটু খেয়াল করেন। ওকে, এবং যদি বোঝা যায়, তারপর এখানে একটা কথা বলছে আমাদের, বলছে দেখেন এই যে দেখেন কি বলছিল স্যার, যে সর্বোচ্চ টর্কের সমমানের বেন্ডিং মোমেন্ট কাজ করবে। তা সর্বোচ্চ টর্কের সমানে বেন্ডিং মোমেন্ট কাজ করে, তার মানে এই যে স্যার টি ম্যাক্সের মান যা আমাদের এখানে এম এর মানও তাই হবে। টি ম্যাক্সের মান এখানে বলে দিয়েছে না, সর্বোচ্চ টর্কের সমমানে বেন্ডিং মোমেন্ট কাজ করবে, বেন্ডিং মোমেন্ট কি করবে, কাজ করবে। তার মানে সর্বোচ্চ টর্ক যা হবে এম এর মানও তাই হবে, 17187 কত 5 কেজি সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, তাহলে বেন্ডিং মোমেন্ট বেড়ে গেল আমাদের, তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট বেড়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার আমরা যে সমতুল্য টর্ক বের করবো, যেগুলো টর্ক বের করবো, কি বের করবো, সমতুল্য টর্ক, ঠিক আছে। মানে সমতুল্য টর্ক মানে কি, দেখেন এখানে আমাদের একটা ম্যাক্সিমাম টর্ক আছে, তারপর আমাদের কি একটা এভারেজ টর্ক আছে, তার এবার আমরা সমতুল্য একটা টর্ক বের করবো। তো সমতুল্য টর্ক বের করার সূত্র হচ্ছে এটা, যখন আপনাকে এরকম ম্যাক্সিমাম টর্ক এবং এভারেজ টর্ক চলে আসবে তখন কিন্তু অবশ্যই আমাদের সমতুল্য টর্ক বের করতে হবে, তাছাড়া কিন্তু সমতুল্য বের করা লাগবে না, কোনোভাবেই লাগবে না। তো আগে সমতুল্য টর্ক লিখবো আমরা, অতএব
সমতুল্য সমতুল্য টর্ক আমরা টি দ্বারা প্রকাশ করি। টিই সূত্র কত? √m² প্লাস কত? টি²। এখন √m এর মান কত? m এর মান সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, যেটা 17,187.5 তার হোল স্কয়ার প্লাস টি²। তার টির মান কত পেয়েছিলাম স্যার? এই যে টি মানে কিন্তু টি ম্যাক্স, টি মানে কিন্তু টি ম্যাক্সের মান বেরোবে, ঠিক আছে? টি ম্যাক্সের মান যাবে এখানে, টি মানে কিন্তু টি ম্যাক্সের মান, নট টি ইভারেজের মান। টি মানে কি স্যার? এখানে যে টি নেব, টি ম্যাক্সের মান যাবে, ঠিক আছে? টি ম্যাক্সের মান যাবে। টি ম্যাক্সের মান কত ছিল স্যার আমাদের? এই যে স্যার একই মান 17,187.5, 17,187.5 তার কত? হোল স্কয়ার। দেখি এই মানটা কত আসে। তাহলে প্রথমে ব্র্যাকেট 17,187.5 তার স্কয়ার প্লাস ব্র্যাকেট 17,187 ব্র্যাকেট ক্লোজ তার স্কয়ার, একে রুট করতে হবে। এটা আছে 24,306.79, 24,306 কত? 79। আর এর একক কিন্তু স্যার ওই যে স্যার কেজি সেন্টিমিটার যেটা ছিল ওইটাই কিন্তু থেকে যাবে, কারণ এর একক যা ছিল তাতে থেকে গেল। তাহলে সমতুল্য টর্ক তো আমাদের বেড়ে গেল। সমতুল্য টর্ক বের করবার এবার দেখতে স্যার সমতুল্য টর্ক বিবেচনায়, সমতুল্য কি স্যার? সমতুল্য টর্ক তো বেড়ে গেছে, এবারে সমতুল্য শেয়ার বিবেচনায় আপনি এটা কি বের করবেন? শ্যাফটের ব্যাস বের করবেন। এখন শ্যাফটের ব্যাস যদি আপনি বের করতে যান তখন আপনাদের সূত্র কোনটা অ্যাপ্লাই হবে সেটা একটু দেখার বিষয়। এবার আমরা কি বের করবো? এবার ব্যাস বের করবো। এখন ব্যাস বের করতে গেলে দেখেন আমাদেরকে এইখানে দুইটা জিনিস দিয়ে দিয়েছে, একটা হচ্ছে কি স্যার? শেয়ার স্ট্রেস। এখন শেয়ার স্ট্রেসের সূত্র আছে দেখেন আমাদের, ঠিক আছে? শেয়ার স্ট্রেসের সূত্র আছে, তো আমরা এখানে লিখতে পারি অতএব এস, যেহেতু আমাদের ব্যাস বের করতে হবে তাই তো, ব্যাস তো এখানে আছে, এস এর সমান 16T দিতে হবে, কারণ এখানে সমতুল্য যেহেতু টর্ক বের করছি তখন আমরা সমতুল্য টর্ক বের করা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম টর্ক এবং এবার গড় টর্কের কোনো কাজ নেই, যে এখানে কিন্তু আমার সমতুল্য টর্ক নিয়েই কাজ করতে হবে। তাহলে 16T জায়গায় লিখবো টিই বাই কত? পাই d³। এখন আমি যেহেতু এখানে ডির মানটা বের করবো, তাহলে এটার সাথে গুণ, এটার সাথে গুণ। তো আমরা একটু একদম সহজভাবে করতে পারি যে এস ইন্টু পাই d³ সমান কত? 16TE। অতএব একবারে করি, ডিটা থাকবে, তাহলে 16TE মানে সমতুল্য টর্কের মান কত পেয়েছি আমরা? 24,306। দেখেন 24,306.79 বাই, এখন দেখেন এইটার দুটো মান এখানে বসে গেল। এরপরে দেখেন এখানে আমরা ডির মানটা বের করব, কিন্তু ডির ওপরে যে কিউব আছে ওপাশে গেলে কত হবে বলেন তো স্যার? √কিউব। দেখেন এই যে ডির ওপরে কিউব, ওপাশে গেলে √কিউব, কিন্তু এই যে পাই আর এস এপাশে কি গুণ আছে, ওপাশে গেলে ভাগ হবে, তাহলে পাই ইন্টু এস। তাহলে এস এর মান কত দেওয়া আছে স্যার? এই যে 1000, এই যে 1000। বিষয়টা আবার বোঝাই, 16Tর মান তো স্যার এখানে বসে গেছে না? ওকে, যার পরে এখন এই যে ডির উপরে যে কিউবটা ছিল, তা কিউব অবশ্যই গেলে √কিউব হয়ে যায়, আর পাই আর এস এর গুণ ছিল, অবশ্যই কত হলো? ভাগ হলো। পাই জায়গায় পাই আর এস এর মান কত? 1000। এখন এটাকে যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের কার মান? ডির মান। তো দেখা যাক এটা কত বের হয়। উপরে আছে কত? 16 গুণিতক কত? 24,306 কত? 79। অবশ্যই ভাগ দেওয়ার সময় যেহেতু নিচে দুইটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তাহলে পাই গুণিতক 1000। ওকে, একে যা আসবে এরপর √কিউব, তাহলে শিফট চেপে কী দেবেন? রুট দিলে √কিউব চলে আসবে। এটা হচ্ছে স্যার 4.98 সেন্টিমিটার। এই একটা ডির মান বেরোলো। কিন্তু দেখেন আমি কিন্তু স্যার যদি মনে করেন স্যার আমি এইটুকু বেশি করতে পারি না, তো এইটুকু করবেন তাও কিন্তু হাফেরও বেশি নাম্বার পেয়ে যাবেন। কিন্তু যেহেতু আমাদের এখানে স্যার বেন্ডিং মোমেন্টের একটা কথা বলে দিচ্ছে, দেখেন সর্বোচ্চ টর্কের সমমানে বেন্ডিং মোমেন্ট কাজ করে, তো বেন্ডিং মোমেন্ট যেহেতু কাজ করে তাহলে আমাদের একটা সমতুল্য বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। সমতুল্য বেন্ডিং মোমেন্ট আমাদের একটা কী করতে হবে? বের করতে হবে। সমতুল্য বেন্ডিং মোমেন্ট বের করার সূত্র কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে সমতুল্য বেন্ডিং মোমেন্ট তো
তো সমতুল্য বেন্ডিং মোমেন্ট নির্ণয় করার সূত্র কি বলছে আমাদেরকে, যে এম ই সমান সমান হাফ এম প্লাস এম স্কোয়ার প্লাস কত টি স্কোয়ার, এম স্কোয়ার প্লাস কত টি স্কোয়ার। এখন দেখেন আমি এখানে একটু শর্টকাট করব, দেখেন এখানে প্রথমে হাফ আছে, তারপর এম আছে, তাই না, এম, এই এম মানে বেন্ডিং মোমেন্ট কত 17,187.5, 17,187.5 প্লাস আমি কিন্তু এই মানটা আর কিন্তু বের করব না। এই মানটা কেন বের করব না, কারণ দেখেন আমি এই মানটা কিন্তু অলরেডি একবার বের করছি, মানে এই যে টি মানে কিন্তু স্যার ম্যাক্সিমাম, টি মানে কি, এটা কিন্তু ম্যাক্স, টি মানে এটা কিন্তু ম্যাক্স, এটা কিন্তু আবার সমতুল্য না, টি মানে এটা কিন্তু স্যার ম্যাক্সিমামের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাক্সিমামটা। আর আপনি যখন এখানে স্যার যখন বের করবেন, যখন এখান থেকে আপনি ডির মানটা বের করবেন, তখন এখানে কিন্তু স্যার রিভারেস বা এইসব অথবা সমতুল্য টর্ক কিন্তু এখানে চলে আসছিল। কিন্তু যখন আপনারা সমতুল্য বেন্ডিং মোমেন্ট বের করবেন, তো সমতুল্য বেন্ডিং মোমেন্ট বের করতে গেলে অবশ্যই কিন্তু স্যার আপনার সর্বোচ্চ যে টর্ক যেটা ছিল ওই মানটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে চলে আসে তাহলে এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার মান আমরা আগে কত বের করছি দেখো, 24,306, দেখেন 24,306, দেখেন এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানে এটা, এখানে এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানটা বসায় দাও, তাহলে আবার বাড়তি ক্যালকুলেশন করা লাগবে না। তাহলে 24,306 দশমিক কত 79, ঠিক আছে, ওকে। তো এই দুটোকে আমরা করতে পারি, প্রথমে এই দুটোকে যোগ করব আমরা, ঠিক আছে, 17,187.5 প্লাস 24,306.79 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা ওইটা আরেকবার একটু করে দেখি, 17,187.5 প্লাস 24,306.79, একে যা বেরোবে তাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। ওকে, এটা বেরোছে স্যার 20,747, এটা বেরোছে স্যার 20,747.14 এত সেন্টিমিটার, কেজি সেন্টিমিটার, হ্যাঁ কেজি সেন্টিমিটার। স্যার এই যে স্যার কেজি সেন্টিমিটার আমাদের বের হলো, এখন দেখেন আমি যেহেতু স্যার সমতুল্য বেন্ডিং মোমেন্ট বের করছি, তাহলে সমতুল্য বেন্ডিং বিবেচনায়, সমতুল্য বেন্ডিং স্ট্রেস বিবেচনায় একটা সূত্র আছে, দেখেন আমাদের এসএস এর একটা সূত্র আছে স্যার, যখন সমতুল্য বেন্ডিং স্ট্রেস, যখন সর্বোচ্চ শেয়ার স্ট্রেস বিবেচনা, তখন সূত্র কত 16T/πd3, আর সর্বোচ্চ বেন্ডিং স্ট্রেস বিবেচনা সূত্র কত SS 32 MA/πd3, এটা হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং স্ট্রেস বিবেচনায়। তো বেন্ডিং স্ট্রেস বিবেচনা, হ্যাঁ বেন্ডিং স্ট্রেস আমি এখানে লিখতে পারি বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস বিবেচনায় বেন্ডিং স্ট্রেস যখন, তাহলে সর্বোচ্চ বেন্ডিং স্ট্রেস বিবেচনায়। এখন দেখেন বেন্ডিং স্ট্রেসের সূত্র তো আমাদের এইটা, তাই না, এখানে এসএস হবে না, এখানে এসটি হবে, কি হবে সর্বোচ্চ বেন্ডিং স্ট্রেস বিবেচনায়, তো অবশ্যই এখানে কি হবে এসটি, হ্যাঁ তাহলে সূত্রটা লিখে আমরা, এই যে স্যার এসটি সমান কত দেওয়া আছে 32 ME, এম এ মানে কিন্তু এই যে এমইটা, ঠিক আছে, বাই কত πd3। এখন অ্যাজ ইউজুয়াল ভাবে গুণ করে এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে এসটি জায়গায় এসটি ইন্টু পাই কত d3 সমান 32 কত এমই। ওকে, এখন 32 এমই যদি হয়ে থাকে, আমি এটা এফেসে করে দিচ্ছি, এখানে এই যে ডি জায়গায় ডি থাকলো, ডির উপরে যে কিউবটা অবশ্যই কিন্তু রুট ওভার কিউব হবে, কত হবে রুট ওভার কিউব, এখানে 32 টাকা 32 আর এমির মান কত 20,747, এই যে 20,700 কত 47.14 দিলাম 14 বাই, দেখেন এই যে এসটি ইন্টু পাই এ পাশে কি আছে গুণ আছে, অবশ্যই ভাগ হবে, তাহলে পাই ইন্টু এসটি, যে এসটির মানটা অবশ্যই ভাগ হচ্ছে, তো এসটির মান কত, এসটির মান কত স্যার আমাদের এই যে স্যার 1500 এখানে বসায় দাও, 1500 এখানে আমি কি দিলাম বসিয়ে দিলাম 1500, রাইট 1500 দিলাম। এখন এটাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমাদের মানটা কত আসে, তাহলে উপরে আছে কত 32 গুণিতক 20,747, 20,747 দশমিক কত 14 ভাগ, নিচেরটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে আপনাকে, পাই গুণিতক 1500, ঠিক আছে। ওকে, এর যা আসবে, ও এ পাশে তো ডির উপরে যে কিউবটা ছিল অবশ্যই কিন্তু কত রুট ওভার কিউব হয়েছিল, তাই না, ডির উপরে কিউবটা অবশ্যই গেলে রুট ওভার কিউব, তাই না,
তা রুট ওভার কিউব দিতে হবে, শিফট চেপে রুট দিলে রুট ওভার কিউব উঠবে, শিফট চেপে রুট দিলে অবশ্যই রুট ওভার কিউব উঠবে। এটা হচ্ছে স্যার 5.20 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে এই দুইটার ভিতরে আপনার কিন্তু দুইটা মান বেরোলো, ডির মান কটা বেরোলো? দুইটা। একটা হচ্ছে ডির মান দেখেন এ একটা কত 4.98, আর এ একটা বেরোলো ডির মান কত 5.20। এখন আপনি বলেন কোনটা নেবেন আপনি গ্রহণযোগ্য, কারণ যেটা সর্বোচ্চ সেটাকে নিতে হবে আপনাকে গ্রহণযোগ্য হিসেবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখব, কারণ আশা করি স্যার এই অঙ্কটা আমি একটু সামারি বুঝিয়ে দিই। শোনেন স্যার, এখানে আপনার ভুল করবেন, দেখেন প্রথমে বলছে প্রতি মিনিটে 100 বার, এর মান হলো 100, 20 হর্স পর 20 হর্স পর গেল। আর তারপরটি যেটা বলছে যে সর্বোচ্চ টর্ক মানে টি ম্যাক্স, গড় টর্ক মানে টিএভি এভারেজ টর্ক, এর কত পার্সেন্ট? 20% বেশি। তার মানে 120 ভাগ 100, 20%, মানে 100 থেকে আরো 100 থেকে আরো 20 বেশি, তাই 120 বাই কত 100, এই যে স্যার 100 বাই কত স্যার, তাই এটাকে ক্যালকুলেশন যদি করি 1.2 এভারেজ চলে আসে। এখন তারপরে বলছে যে সর্বোচ্চ টর্কের সমান মানে টি ম্যাক্সের মান যা বেরোবে তার সমান বেন্ডিং মোমেন্ট কাজ করবে। বেন্ডিং মোমেন্ট কত স্যার? দেখেন সর্বোচ্চ টর্ক সমান বেন্ডিং মোমেন্ট মানে এম এর মানটা, ঠিক আছে? তারপরে কোথাও স্যার ব্যবহৃত ধাতু অনুমোদিত শেয়ার স্ট্রেস আছেই, তারপর টানা স্ট্রেস আছে কত এত, এবং শেয়ার স্ট্রেস আছে এত, তাহলে শ্যাফটের ব্যাস বের করতে হবে। এই শ্যাফটের ব্যাসগুলো আমরা বের করলাম। তো অবশ্যই স্যার প্রথমত স্যার আমাদের যেটা করতে হবে সেটা হলো টির মানটা বের করতে হবে। টির মান যেটা বের সেটা এভারেজ টর্ক, এভারেজ টর্ক বের করে অবশ্যই স্যার ম্যাক্সিমাম টর্ক বের করতে হবে। কারণ ম্যাক্সিমাম টর্ক সমান 1.2 এভারেজ টর্ক এখানে বেড়ে গেছে আমাদের, জাস্ট 1.2, আর এভারেজ টর্কের মান যেটা আছে এটাকে এখানে বসিয়ে দাও, ব্যাস ম্যাক্সিমাম টর্ক বের করলো। আর ম্যাক্সিমাম টর্ক যা হবে মোমেন্টের মান হতে হবে, বলে দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম টর্ক সমান মোমেন্ট, ম্যাক্সিমাম টর্ক সমান কত মোমেন্ট। তারপর আপনি সমতুল্য টর্ক বের করবেন, মানে সর্বোচ্চ টর্ক এবং যে এভারেজ টর্ক ছিল এই দুইটা মিলে একটা মাত্র টর্ক হবে। সূত্র কত? টিই এম স্কোয়ার প্লাস ম্যাক্সিমাম টর্কের স্কোয়ার, এরপরে রুট আছে, ব্যাস এই যে মান বেরোলো। তারপর আপনি কি করবেন যে অবশ্যই এখান থেকে শেয়ার স্ট্রেসের মাধ্যমে, যেহেতু একটা টানা স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস দুইটা সূত্র আছে, এখানে দুইটা মানও দেওয়া আছে, তার টানা স্ট্রেসের মাধ্যমে আপনি প্রথমে একটা ডির মান বের করবেন। ঠিক একইভাবে আপনি যেহেতু স্যার শেয়ার স্ট্রেসের মাধ্যমে একটা ডির মান বের করবেন, এবার টানা স্ট্রেসের মাধ্যমে যখন মান বের করতে যাবেন অবশ্যই আমাদের সমতুল্য বেন্ডিং মোমেন্ট দরকার। তো সমতুল্য বেন্ডিং মোমেন্ট আগে আমরা এখানে কি করলাম, এই যে স্যার বের করে নিলাম। আর এখানে হাফ এম রুট ওভার এম স্কোয়ার প্লাস টি ম্যাক্সের স্কোয়ার, তাহলে হাফ এম এর মান আমি বসালাম। এম এর মান কোনটা স্যার? এম এর মান হলো এইটা। আর আমরা এই মানটা কেন বসালাম না, কারণ এই মানটা কিন্তু আমরা এখানে অলরেডি এক প্রকার করে নিয়েছি, ওই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, ব্যাস একবার ক্যালকুলেশন করে আসতে কত 20,747.14। আর বেন্ডিং স্ট্রেস বিবেচনা করে সূত্র হলো এইটা। ঠিক এইখান থেকে আমরা ডির মানটা বের করে নিলাম। ঠিক আছে স্যার, আমরা পরবর্তী অঙ্ক দেখবো ইনশাআল্লাহ। ওকে, দেখেন আমাদের পরবর্তী অঙ্কটা, হ্যাঁ আগের অঙ্কটা যেভাবে করছি আমরা সেভাবে করব, কিন্তু একটু ভিন্ন কিন্তু এখানে আছে অবশ্যই। তো এখানে বলছে একটি ইস্পাতের শ্যাফট প্রতি মিনিটে 1200 বার ঘুরে, তো ঘূর্ণন সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে দেওয়া আছে এন সমান কত স্যার? 1200 RPM। ওকে, 1200 RPM ঘুরে 210 অশ্বশক্তি সঞ্চালন করে, তার মানে হর্স পাওয়ার কত স্যার? 210। ওকে, শক্তি সঞ্চালন করলে এটির উপর 575 কেজি পার সেন্টিমিটার বেন্ডিং মোমেন্ট কাজ করে। স্যার এই বেন্ডিং মোমেন্ট মানে কত? এম মানে কি? বেন্ডিং মোমেন্ট। তাহলে এম এর মান কত দিয়ে দিয়েছে স্যার এখানে? 575 কেজি কি স্যার? সেন্টিমিটার, 575 কেজি সেন্টিমিটার বেন্ডিং মোমেন্ট কাজ করলে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। তো শ্যাফটের ব্যাস আমাদের বের করতে হবে। ওকে, এবার বলছে স্যার ব্যবহৃত ধাতু অনুমোদিত স্যার টানা স্ট্রেস দিয়েছে, টানা পীড়ন কত স্যার? 1500 কেজি, 1500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং শেয়ার স্ট্রেস দিয়েছে কত? 1100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আগের মধ্যে একই কথা, কিন্তু আগে আমাদের একটা বলছিল স্যার সর্বোচ্চ টর্ক গড় টর্কের 20% বেশি। এখন কিন্তু ওই জিনিসটা কিন্তু এখন আর নাই। আবার বলছিল স্যার যে সর্বোচ্চ টর্ক সমান বেন্ডিং মোমেন্ট কাজ করবে, এখন কিন্তু তাও নাই। এখন এখানে কিন্তু স্যার শুধুমাত্র একটাই মাত্র মোমেন্ট দিয়ে দিয়েছে। এখন আমাদের মেন কাজ থাকবে স্যার আমাদের টর্ক বের করা। কি বের করা? টর্ক বের করা। তাহলে টর্ক বের করার জন্য সূত্র আমরা একটাই জানি,
যে আমরা কিন্তু বরাবরই করে আসছি ওইটা, যে এইচপির সূত্র যেটা আমরা এইচপির মান দিয়ে দিয়েছে, এই যে এইচপির মান কত, সূত্র এইচপি সমান 2π/nt, 2π/nt বাই কত স্যার, 4500। বুঝেছেন বিষয়টা? ওকে, এখন এর সাথে ক্রস গুণন করো, তাহলে 2π/nt সমান কত, 4500 ইন্টু হর্স পাওয়ার। এখন এখানে টিটা থাকবে, তাহলে এই যে স্যার 4500 গুণিতক হর্স পাওয়ারের মান কত, 210, এই যে 210 বাই এই 2πn অবশ্যই ভাগ হবে 2πn, n এর মান কত দেওয়া আছে, 1200, এই যে স্যার 1200। তাহলে দেখা যাক এখানে টির মানটা কত বের হয়। তাহলে ওপরে আছে কত, 4500 গুণিতক 210 ভাগ, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে 2 গুণিতক পাই, 2 গুণিতক পাই গুণিতক কত, 1200। ওকে, এটা বেড়েছে স্যার 125 কত 33, এটা হলো কেজি মিটার। এটা সারা জীবন কিন্তু কেজি মিটারে বেরোয়, টির মান আমরা কেজি মিটারে, এটাকে সেন্টিমিটার কনভার্ট করতে হবে, মানে 100 দ্বারা গুণ, মানে 12533 কেজি সেন্টিমিটার। তাহলে অলরেডি কিন্তু আমার টির মান বের হয়ে গেল। এবার টির মান বের হয়ে যাওয়ার পরে যেহেতু আমাদেরকে স্যার এখানে দুইটা জিনিস দিয়ে দিয়েছে, একটা হচ্ছে স্যার শেয়ার, একটা টানা পীড়ন, একটা হলো শেয়ার পীড়ন। এখন টির মান যেহেতু দিয়ে দিয়েছে, বেন্ডিং মোমেন্টও দিয়ে দিয়েছে, তাহলে আমরা প্রথমে যেটা বের করব, তখন যেহেতু স্যার আমাদের এখানে বেন্ডিং মোমেন্ট দিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই স্যার আমাদেরকে কিন্তু স্যার সমতুল্য টর্ক বের করতে হবে। যে অঙ্কে বেন্ডিং মোমেন্ট দেওয়া থাকবে, যে অঙ্কে বেন্ডিং মোমেন্ট দেওয়া থাকবে, সেই অঙ্কে অবশ্যই আমাদের কী বের করতে হবে, সমতুল্য টর্ক বের করতে হবে। তাহলে সমতুল্য টর্ক, সমতুল্য টর্কের সূত্র কত, টিই রুট ওভার এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার। যদি বেন্ডিং মোমেন্ট না দেওয়া থাকে তাহলে তো এই টর্ক সমতুল্য টর্ক বের করতে পারবেন না আপনি, তাই না? তাহলে ওকে, তাহলে এম এর মান কত, এম এর মান দিয়ে দিয়েছে স্যার 575, 575 স্কোয়ার প্লাস টির মান কত, 12533, 12533 স্কোয়ার। তো এই দুটোকে স্কোয়ার করে রুট করো, দেখা যাক কত আসে। তাহলে 575 তার স্কোয়ার প্লাস ব্র্যাকেট 12533 তার স্কোয়ার সমান একে রুট, এটা হচ্ছে স্যার। তাহলে সমতুল্য টর্ক আসছে আমাদের এখানে 12546.18 এত কেজি সেন্টিমিটার। তো সমতুল্য টর্ক যেহেতু বেড়ে গেছে, তাহলে আমরা এখন কি করব স্যার, এই যে শেয়ার স্ট্রেস বিবেচনা করে আমরা এখন মান বের করব। তাহলে অতএব শেয়ার স্ট্রেস বিবেচনা করে মান বের করব। তাহলে 16 এখন দেবো কত, টিই বাই কত, পাই ডি কিউব। স্যার কোনাকুনি গুণ করো, তাহলে যেহেতু ডির কিউবের মান বের করবো, তাহলে এস এর সাথে ডি কিউব, পাই ডি কিউব গুণ হবে পাই ডি কিউব সমান কত, 16 টিই, 16 টি। তাহলে এখানে ডিটা থাকবে, ডির পরে কিউবটা উপরে গেলে কত হবে, রুট ওভার কিউব 16 ইন্টু টি এর মান কত বেরিয়েছে স্যার, 12546.18 বাই এই পাই আর এস উপরে যে ভাগ হবে, তাহলে পাই এস এর মান কত দেওয়া আছে আমাদের, এস এর মান কত, 1100। এই যে স্যার আমার সেই 1100। ঠিক, দেখা যাক এই মানটা কত চলে আসে। তাহলে প্রথমে কত আছে, 16 গণিতক 12546.18 ভাগ ব্র্যাকেট শিবসেবি পাই গণিতক 1100। ওকে, একে শিবসেবি রুট দাও, তাহলে রুট ওভার কিউব উঠবে, এটা হচ্ছে স্যার 3.87 সেন্টিমিটার। এটা গেল স্যার সমতুল্য টর্ক বিবেচনা করে আমাদের ডির মান। সমতুল্য টর্ক বিবেচনা করতেই হবে, কারণ বেন্ডিং মোমেন্ট যেহেতু দিয়ে দিয়েছে আমাদেরকে। এবার স্যার আপনি সমতুল্য বেন্ডিং মোমেন্ট বের করবেন। সমতুল্য বেন্ডিং মোমেন্ট, সমতুল্য বেন্ডিং মোমেন্ট সূত্র কত, এম ই সমান 1/2 এম প্লাস রুট ওভার এম স্কোয়ার প্লাস কে স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এখন হাফ এম, এই যে এম এর মানটা কত, বেন্ডিং মোমেন্ট, এখন বেন্ডিং মোমেন্ট দিয়ে দিচ্ছে কত, 575। এই যে স্যার আমার 575 প্লাস এই যে মানটা, এই মানটা কিন্তু আমি অলরেডি এখানে বের করে নিয়েছি। দেখো এই যে কত বেরিয়েছে স্যার, 12546.18, 12546 কত, 18। এটাকে ক্যালকুলেশন করি, 575 প্লাস 12546
546 কত 18, ঠিক আছে। একে ভাগ দেবেন 2, এটা আসে স্যার 6560, 6560 কত 59 এত কেজি সেন্টিমিটার। এবার দেখেন তাহলে সমতুল্য বেন্ডিং স্ট্রেস বিবেচনা করে তাহলে কত স্যার এসটি সমান কত 32 এমই, হ্যাঁ 32 এমই বাই নিচে কত আছে স্যার পাই ডি কিউব। অবশ্যই আমরা ডি কিউবের মানটা বের করবো, তাহলে গুণ করো, তাহলে এসটি সমান কত এসটি ইন্টু কত পাই ডি কিউব সমান 32 এমই। এখন এখানে কিন্তু স্যার আমরা ডিটা থাকবে আর এর উপরে যে কিউবটা অবশ্যই কত হবে √কিউব, তাহলে 32 থেকে 32 এমই, এর মান কত বেরিয়েছে স্যার 6560.59 বাই ওর নিচে এই যে স্যার এসটি ইন্টু পাই দিয়ে ভাগ হবে, তাহলে পাই জায়গায় পাই থাকলো আর এসটির মান কত 1500, এই যে স্যার আমার কত স্যার 1500। দেখা যাক এটাকে করে কত আসে, তাহলে কত 32 গুণিতক 6560 পয়েন্ট কত 59, ওকে ভাগ অবশ্যই ব্র্যাকেট দিতে হবে পাই গুণিতক কত 1500 ব্র্যাকেট ক্লোজ। একে যা আসবে একে শিফট √কিউব অ্যান্সার এটা হচ্ছে 3.54 সেন্টিমিটার। এখন দেখেন এটা বড় না এটা বড়, অবশ্যই এটা বড়, তাহলে এটা হবে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে এটা হবে আমাদের কি স্যার অ্যান্সার। তাহলে স্যার আমাদের এই যেটা বড় হবে সেটা অ্যান্সার হবে, কিন্তু দেখবেন এই অঙ্কটা কিন্তু আপনাদের বইতে ভুল করা আছে। যেমন বিষয় ভুল করা মানে কি এখানে স্যার এটা হলো কেজি কিসে বেরোলো কেজি মিটারে বেরোলো, ওরা কিন্তু কেজি সেন্টিমিটার করে নাই, কিন্তু পরবর্তী কিন্তু সব সেন্টিমিটার লিখে দিয়েছে, ঠিক আছে জিনিসটা মাথায় রাখবেন। এই অঙ্কটা কিন্তু বইতে ভুল আছে, আমি আবারও বলে দিলাম বইতে ভুল আছে, এটা আপনারা ঠিক করে নেবেন। তো এই ছিল স্যার আজকে আমাদের অঙ্ক, এবং এই পার্টে আমরা অঙ্ক শেষ করতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ আমাদের ম্যাথগুলোর বড় এবং আগামী পার্টে ইনশাল্লাহ আমরা এই অধ্যায় কমপ্লিট করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।